আমাদের সবারই উচিত ফেসবুকে যে কন্ট্যাক্ট নাম্বারটা থাকে সেটা অলওয়েজ আপ টু ডেট রাখা। মানে আপনি যদি কোনো নাম্বার ব্যবহার করে না থাকেন তাহলে ইমিডিয়েটলি সেটা চেঞ্জ করে এখন আপনি যেই নাম্বারটা ব্যবহার করছেন সেটা সেখানে অ্যাড করে রাখা। আর যারা দেশের বাইরে বিদেশি নাম্বার দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট খুলেছিলেন এবং পরে দেশে চলে এসেছেন, তাদের তো অবশ্যই উচিত এখন তিনি যেই নাম্বারটা ব্যবহার করছেন মানে বাংলাদেশের নাম্বার সেটা সেখানে অ্যাড করে রাখা। এখন সিচুয়েশন যাই হোক না কেন, আজকের এই ছোট্ট ভিডিওতে দেখিয়ে দিচ্ছি আপনি কিভাবে আপনার ফেসবুক প্রোফাইলে থাকা ফোন নাম্বারটা চেঞ্জ করবেন বা আপডেট করবেন। সেটিংসে যাওয়ার আগে একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন কিংবা ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকেন তাহলে আমার পরবর্তী নতুন ভিডিওগুলো দেখার জন্য ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন এবং ফেসবুক পেজটাকে ফলো করে রাখতে পারেন। যারা কাজগুলো অলরেডি করে ফেলেছেন থ্যাংক ইউ সো মাচ। আর এই ভিডিওটা দেখে ভালো লাগলে কিন্তু লাইক মাস্ট। ওকে, সরাসরি চলে যাবেন আপনার ফেসবুকে। ফেসবুকের ওপরে ডান পাশে যেখানে 3 লাইন থাকে কিংবা আপনার প্রোফাইল পিকচারটা থাকে ওখানে ট্যাপ করবেন। এখানে নিচের দিকে পাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি, এটার ওপর ট্যাপ করবেন। এখান থেকে সেটিংসে চলে যাবেন। ওপরে একটা সেকশন দেখতে পাচ্ছেন মেটার, যেটা হচ্ছে অ্যাকাউন্টস সেন্টার। এই সেকশনটার ওপর ট্যাপ করবেন। এখন এখানে একটা অপশন দেখতে পাবেন পার্সোনাল ডিটেইলস, এটার ওপর ট্যাপ করবেন এবং সবার ওপরেই পাবেন কন্ট্যাক্ট ইনফো, এটার ওপর ট্যাপ করবেন। আমার এখানে দেখতে পাচ্ছেন অলরেডি একটা নাম্বার অ্যাড করা আছে। নিয়মটা হচ্ছে আপনি প্রথমে একটা নতুন নাম্বার অ্যাড করবেন, দেন পুরনো যে নাম্বারটা আছে সেটা ডিলিট করবেন। সো আমি আগে একটা নতুন নাম্বার এখানে অ্যাড করছি। নিচে যে অপশনটা আছে অ্যাড নিউ কন্ট্যাক্ট, এটার ওপর ট্যাপ করবেন। এখানে ওপরেই পাবেন অ্যাড মোবাইল নাম্বার। আপনি চাইলে কিন্তু এখান থেকে ইমেল অ্যাড্রেসও চেঞ্জ করতে পারেন। যাই হোক, আমি এই অ্যাড মোবাইল নাম্বার যে অপশনটা আছে সেটার ওপর ট্যাপ করে দিচ্ছি। এখন এখানে আমি একটা নতুন মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি। এরপর নেক্সটে ট্যাপ করে দিচ্ছি। আর এখন একটা ওটিপি কিন্তু আমার এই মোবাইল নাম্বারটাতে চলে আসবে। ওটিপির জন্য ওয়েট করছি। বেশিরভাগ ফোনে ওটিপি কিন্তু অটোমেটিক্যালি নিয়ে নেয়, আর যদি অটোমেটিক্যালি না নিয়ে নেয় তাহলে আমাকে সেটা ম্যানুয়ালি বসাতে হবে। আমার এখানে দেখতে পাচ্ছেন একটা কল চলে এসছে, তার মানে কলের মাধ্যমে আমাকে ওটিপি বলা হবে। সো আমি কলটা রিসিভ করে ওটিপিটা জেনে নিচ্ছি। 0 4 6 7 4 6। সো আমি ওটিপিটা শুনে এখানে বসিয়ে দিলাম। এরপর নেক্সট যে অপশনটা আছে এখানে ট্যাপ করে দিচ্ছি। এরপর নিচে যে ক্লোজ অপশনটা আছে এখানে ট্যাপ করে দিচ্ছি। এখন দেখতে পাচ্ছেন নতুন যে নাম্বারটা আমি দিয়েছিলাম সেটাও এখানে শো করছে এবং আগের নাম্বারটাও শো করছে। সো আগে আমার এখানে গ্রামীণ ফোনের একটা নাম্বার দেওয়া ছিল, এই নাম্বারটাকে আমি এখান থেকে রিমুভ করব। আর আপনি যদি চান দুটো নাম্বারই থাকুক তাহলে এভাবেই রেখে দিতে পারেন। সো আমি যেহেতু নিচের নাম্বারটা রিমুভ করে শুধুমাত্র ওপরের নতুন নাম্বারটা রাখবো, সো নিচের নাম্বারটার উপর ট্যাপ করছি। এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন ডিলিট নাম্বার, এটার ওপর ট্যাপ করে দিচ্ছি। আপনি নাম্বারটা যে ডিলিট করতে চাচ্ছেন সেটার জন্য আবার একটা পপ আপ আসবে এবং নিচে যে ডিলিট অপশনটা আছে এখানে ট্যাপ করে দিবেন। এরপর মোস্ট ইম্পর্ট্যান্ট, আপনাকে এখানে আপনার ফেসবুকের পাসওয়ার্ড দিতে হবে। একটা জিনিস অলওয়েজ মনে রাখবেন, ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করতে চান কিংবা প্রোফাইলের কোনো ইনফরমেশন চেঞ্জ করতে চান, স্পেশালি এই ইমেইল কিংবা ফোন নাম্বার, এসব ক্ষেত্রে আপনাকে কিন্তু আপনার ফেসবুকের পাসওয়ার্ড দিতে হবে এবং এটা একটা সিকিউরিটি ফিচার। এটা এজন্যই দিতে হয় যেন ফেসবুক বুঝতে পারে আপনি আপনার অ্যাকাউন্টেরই কোনো কিছু চেঞ্জ করতে চাচ্ছেন। সো পাসওয়ার্ড ছাড়া কিন্তু কিছু হবে না। আমি আমার পাসওয়ার্ড এখানে দিয়ে দিচ্ছি। এরপর কন্টিনিউ যে অপশনটা আছে এখানে ট্যাপ করে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন ইউ হ্যাভ ডিলিটেড ইয়োর প্রিভিয়াস নাম্বার, মানে আমি আমার আগের নাম্বারটা ডিলিট করে ফেলেছি। সো নিচে যে ক্লোজ অপশনটা আছে এখানে ট্যাপ করে দিচ্ছি। এখন দেখতে পাচ্ছেন আমার কন্ট্যাক্ট ইনফরমেশনে নতুন যে নাম্বারটা আমি অ্যাড করেছিলাম সেই নাম্বারটাই শুধু শো করছে। আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে। ভালো লাগলে একটা লাইক করে দিবেন। আপনাদের সাথে আমার দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।